হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছি, আমরা খুব ভালো আছি। তো ভিডিওটা আজকে স্টার্ট করেছি রান্নাবান্না দিয়ে, কারণ আজকে হবে খাওয়া দাওয়া, কারণ বাড়িতে এসেছে অতিথি। তো কারা এসেছে সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো আগে রান্নাটা সেরে নিই। তো আজকে রান্না করছি কিন্তু ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা। তো রান্না আমার অলরেডি শুরু হয়ে গেছে আর রান্না হচ্ছে, আর আজকে কিন্তু জমিয়ে রান্না হবে। আর এই যে হচ্ছে অতিথিবৃন্দ চলে এসছে বাড়িতে, মানে আমার ছোটো ননদ এসছে, নবিতার ছোটো পিসিমণি এসছে। তো সেই উপলক্ষে ছোট্ট করে একটুখানি পিকনিক মতো রান্না করছি আমরা। তো হচ্ছে এখনও কিন্তু শীত শীত রয়েছে, তার জন্য দেখো আমি মোজা পরেছি, একটু পরে দেখতে পারবে আমি সোয়েটারও পরেছি, কারণ আমার ভাই ভীষণ শীত। যে যাই বলুক না কোনো, পায়ের মোজা খোলা যাবে না, গায়ের থেকে সোয়েটার খোলা যাবে না। সেটা চৈত্র মাস হোক বা শীতকাল হোক বা বর্ষাকাল হোক, শীত লাগলে তাকে প্রোটেক্ট অবশ্যই করতে হবে। তো চলো কথায় কথায় রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করব, কারণ আরও লোকজন কিন্তু আমাদের বাকি রয়েছে। তো তারপরে আমি একটু ননদিনীকে উনুনের পাড়ে বসিয়ে দিলাম, দিয়ে আমি একটু কাজ করছিলাম। তো চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই যে সবাই মিলে আমরা কিন্তু খেতে বসে গেছি। আর এই যে নবিতার লাড্ডু দাদা, গুড্ডু দাদা, এখানে আছে প্রিয়া দিদি, আর আছে টিয়ামণি আমাদের, আর সঙ্গে রয়েছে নবিতার ছোটো পিসিমণি। আর আমরা কিন্তু আজকে জমিয়ে দুপুরবেলার খাওয়া দাওয়াটা করছি, কারণ রান্নাটা কিন্তু সেই হয়েছিল, এত সুন্দর টেস্ট হয়েছিল, মনে হচ্ছিল যে খেয়েই যাই এরকম একটা ব্যাপার। তো টিয়ার একটু ঝাল ঝাল লাগছিল, তো টিয়াকে বললাম টিয়া খেয়ে নাও, কোনো কিছুই হবে না। তো টিয়া সেটাই খাচ্ছিল। জলে এখন ইয়ে হবে। এখন ভালো রাস্তায় চলে এসেছি, তো এখন আর কোলে উঠতে হবে না। আচ্ছা, আমার কাছে মার কোলেই যাবি? পিসিমণির কোলে যাবো না। কেন? তাই গোপাল দে আমার কাছে। আয়। এই তো আমরা সোজা হ্যাঁ, এই তো খেয়ে দে উঠে মারে। কি খবর? আছে ও এমনি আসতে চায়নি, জোর করে ওরে আনা। পরীক্ষা না, সব এই তো পরীক্ষা, বিয়েতে তো আসতে পারলাম না পরীক্ষার জন্য। না, এবার 9-এ উঠলো। টুম্পার 2 ছেলে। ও কি হচ্ছে কি? এই তোরা কয় ভাই? ও কি উল্টে গেছে নাকি? পিছনি মা এর ঝুলে গিয়েছে কেন এরকম পেছন, পেট এরকম ঝোলা কেন ওর? ডিম দেবে মনে হয়। হ্যাঁ, ডিম দিলেই কি ওরম ঝুলে যায় নাকি? হয়তো কোনো অসুবিধা হয়েছে, তাও হতে পারে। ভালো আছো? উঁচু কর দে, উঁচু কর দে। দাঁড়া দাঁড়া ভাই দিক। আরে তুই না, এই বস কানে ভাল লাগে না। ক্যামেরা করছি। ব্রেসটা তো হেভি। আমাদের খাবে না। ভালো গরু তার মানে। দেখো দেখ দাদারা আদর করছে, তুইও কর, কিচ্ছু বলবে না। হ্যাঁ এই তো এই ফেলেছিস, ঠিক আছে পার। হ্যাঁ আরে কে কি বলবে, ছিল সুন্দর হয়েছে কুলগুলো। হ্যাঁ এ তো সবে ফুল ছাড়িয়েছে। এগুলো দেশি মুরগি না সোনালী মুরগি?
তোমার টাকা বেশি চালাক, ঠিক আছে? এ দেশি মুরগি না, দেশিওয়ালা তুমি ধরতে পারতে না, দেশি মুরগি খুব চালাক হয়। লালচে লালচে হয়ে গেছে। শীতকাল না, বাবু পড়ে যাবি। ধর 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 ধর। না গায়ে না, গায়ে না, শোনা হাতে নাও। করে করে খাবি না, ধরা যাচ্ছে না। না না, এমনি ওই যে লোকেরা বাজারে যায় এগুলো বেচে। না এগুলো এদের লাগানো। কত বড় একটা পেঁপে খেয়ে নিয়েছে পাখিতে। হ্যাঁ কি হ্যাঁ ওই কষ পড়ে গেছে। ওই টাইপের নিয়েছে। মিষ্টি হবে। হ্যাঁ মিষ্টি হবে। চলো বাবা আসো আসো দাঁড়া। না দেবো না, সাপ উঠে উঠে আসতে পারে। বাপ। ছোট গাছ, কচুর গুঁড়া দিয়ে ল্যাঠা মাছ নেই, বড়শি দিয়ে ধরা যাবে সেরাম। এখন আমরা বাংলাদেশে এসেছি, বাংলাদেশে এসে এই যে ভেরির পাত দিয়ে ঘুরে বেড়াচ্ছি, সেই মজা পাচ্ছি আমরা। ঠিক আছে, আমি সর্ষে ফুলের রানী হয়ে গেছি সর্ষে খেতে এসে। কি সুন্দর চেপে 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 দেখছি কোনটা নরম আর কোনটা। একটাতে নিয়েছি, আবার ওখান থেকে দিদিভাই ডেকে বললো যে পেঁপে চেপে চেপে দেখতে, নরম হলে তাহলে তুলে নিয়ে আসতে। তাই জন্য আমরা দেখছি যে নরম কোনটা, সেটা আমরা তুলে নেব। দেখো এইটা মনে হচ্ছে, তাহলে এটা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ চলো 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 চলো, পেঁপের কষ লাগবে। ক্ষেতের 12টা বাজায় দিল সব আজকে। অসুবিধা নাই, কষাটা হচ্ছে বাবা। হ্যাঁ তো তারপরে দেখো গাছ থেকে যে পাখিতে খাওয়া পেঁপেটা এনেছিলাম সেটা কাটা হলো। আর কাটার পরে আমি তো পুরো অবাক হয়ে গেলাম, কারণ এরকম টাইপের পেঁপে কিন্তু এর আগে আমি কখনো দেখিনি। মানে সেই বালি আপেল যেরকম হয় না, পেঁপেটাও ঠিক সেরকম। আর মানে যখন খাচ্ছিলাম টেস্টটাও ঠিক সেরকমই ছিল, একদম পুরো বালি বালি। মানে এত ভালো লাগছিল খেতে, মনে হচ্ছিল মানে আরও খাই। তো মানে একটা পেঁপের মানে কি বলতে পারো, মানে 4-এর 3 ভাগই আমি একা খেয়েছি, আর ওরা বাকিটুকু খেয়েছে। মানে পেঁপেগুলো খুব বড় বড় ছিল আর ভীষণই সুস্বাদু ছিল খেতে। আর আমার তো খেয়ে মনই ভরছিল না। আর তাছাড়া আমি তো পেঁপে খেতে ভীষণই ভালোবাসি, কারণ যখন পেঁপের তরকারি রান্না করি আমি কিন্তু কাটতে কাটতে অর্ধেক পেঁপেই খেয়ে নিই। এই হচ্ছে ব্যাপার। তো ভীষণ ভালো লাগলো, মানে বিকালটা খুব ভালো এনজয় করলাম। ওরা আবার বাড়িতে চলে যাবে, তো সেই জন্য ওদের সঙ্গে একটু এসেছিলাম। তো ভালোই লাগলো এসে, কারণ না আসলে তো এত সুন্দর পেঁপেটা খেতেই পেলাম না। তো দেখো কেউই কিন্তু খাচ্ছে না পেঁপে, সেই পেঁপে আমাকেই খেতে হলো। মানে বললাম না, একটা পেঁপের মানে 4-এর 3 ভাগই আমি একা খেয়ে নিয়েছি, আর 1 ভাগ ওরা সবাই মিলে খেয়েছে। তো কারা কারা পেঁপে খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, আর যেহেতু এখন মানে মাঠে সর্ষে ছিল, তো সর্ষের মধ্যে গিয়ে তো পুরো আমি সর্ষে ফুলের রানী হয়ে গেছিলাম। এটা একটা ভীষণ ভালো লাগছিল। ছেলে পেলে সব মাথা খারাপ করে দেয় বাবা, এত দুরন্ত আর হয় না। আমরা কিন্তু গোপুকেও সঙ্গে নিয়ে এসেছিলাম, দেখেছো গোপু সোনা, গোপু বেবি। এই যে অরহলের ডাল খাও তোমরা, যারা যারা অরহল গাছ চেনো না তারা একটু ভালো করে দেখে নাও। কি গাছ, কি গাছ এগুলো? অরহল গাছ, এই যে ফল হয়েছে। তুই থাক ওখানে, আমরা চলে যাচ্ছি, ও থাকুক ওখানে। গল্প শোন, এখন যাচ্ছিলাম তো এত বড় একটা সাপ বাবা, এই যে এখানে তো ভয় পেয়ে গেছে, আমিও ভয় পেয়ে গেছি। আর কি করি, এইটা কি ফুল বলো তো? তুমি তো দেখতেই পেলে না। একটা বন ফুল, লতা ফুল, যশোরের লতা বলে। আমরা ছোটবেলায় অনেক খেলতাম এটা দিয়ে। তোমার কানে থাকছে না কেন? তাহলে এই কানে নেই, এই উল্টো বুঝেছি।
কি সুন্দর লাগছে। তো তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আর দেখো দুই ভাইয়ের কাণ্ড দেখো, চলে গেছে জমির মাঝখানে। তো একদিকে সর্ষে রয়েছে আর একদিকে এটা কি মানে কি রয়েছে আমি জানি না, জব না গম মানে কিছু একটা লাগানো আছে। তো আমি বুঝলাম না এটা কি লাগানো আছে। তো তারপরে আবার এই যে এই পাশটাই দেখতে পাচ্ছ, এখানে আবার গম লাগিয়েছে। তো সেই গম ক্ষেতের মধ্যে ঢুকে গেছিলো, মানে বহু বছর পরে এই যে গম ক্ষেত দেখলাম। কারণ আমাদের ছোটোবেলাতে গম চাষ হতো, তারপরে তো আর হয় না, কি সব আইন টাইন হয়ে গেছে, গম চাষ করা যাবে না, তো সেই জন্য আর চাষিরা চাষ করে না। তো রবিদা তো ভীষণ মজা পাচ্ছিল মানে জমির মধ্যে ঢুকে গিয়ে। ফুটেছে, ওয়াও, এ অনেক ফুটেছে, কি দারুণ লাগছে দেখতে। বাহ, খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। মায়ের কথা না শুনলে এরকমই হয়। হুমড়ি খেয়ে পড়েছিস তো, কেমন লাগছে এখন? হ্যাঁ করো। হ্যাঁ আমি পারবো না। না তো কিছুটা ভালো সময় কাটালাম ওদের সঙ্গে, কারণ ওরা সকালবেলা এসেছিলো, দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, বিকালে একটু ঘুরু ঘুরু গেলাম। তারপরে ওরা আবার এখন এই যে চলে যাচ্ছে বাড়িতে, আবার কবে দেখা হবে জানি না। তো বেশ ভালোই লাগলো। তো আর এই হচ্ছে আমার ছোটো ননদের শাশুড়ি মানে মাসিমা। তো ভীষণই ভালো লাগলো, ওরা এসেছিলো, কিছুটা সময় একটু আনন্দে কাটিয়ে নিলাম। আর নবিতা তো যাওয়ার জন্য খুবই কান্না করছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।